আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রামের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আর সেখানে তাকে দেখতে গিয়ে নেতারা বাইরে ফটো সেশন করছে। বর্তমান সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন। তার আগে তারা প্রচারণা চালাচ্ছেন যার যার দল থেকে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটাই উন্নতি হয়েছে যে একটা গণসংযোগ করতে গিয়ে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। ওইখানে গুলিবিদ্ধ হয়েছে, আপনি চিন্তা করতে পারতেছেন দেশের কতটা পরিস্থিতি কতটা ভয়াবহ। তারা বলতেছে যে দেশ নাকি সুশৃঙ্খল ভাবে চলতেছে, সবকিছু ঠিকঠাক। এগুলা হচ্ছে সব মিথ্যা কথা, বানোয়াট মিথ্যা কথা, ভণ্ডামি। দেশের আইন শৃঙ্খলার এতটাই অবনতি হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। একজন প্রার্থী যে কিনা এমপি হবে সামনে, তাকে ওপেনে গুলি করতেছে। এটা এটা আপনার কি মনে করতেছেন? আপনারা ভাবতে পারতেছেন দেশের কি অবস্থা? আর তারা নির্বাচন দিবে। নির্বাচনে তাহলে কি হবে? তারা নির্বাচন দিবে। নির্বাচনে কি হবে তাহলে? এর থেকে ভয়াবহ কিছু হবে। তার আগেই হবে, কারণ বিএনপির অনেকে মনোনয়ন না পাওয়ার কারণে তারা যেইভাবে রাস্তায় জ্বালাও পোড়াও, আগুন দেওয়া, সৃষ্টি করা শুরু করছে, বিক্ষোভ করা শুরু করছে। আর যদি নির্বাচন হয় তাহলে সেখানে কি হবে একটাবার ভাবতেছেন? এই দেশটাকে তারা শেষ করে দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন সবকিছু করতেছে। একটা দল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশে নির্বাচন হবে? বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় দল, যেটা মুক্তিযুদ্ধের পক্ষের দল। সেই দলকে ছাড়া তারা নির্বাচন করতে আসছে। এটা কি হাস্যকর ব্যাপার না? আমার কাছে তো খুব হাস্যকর মনে হচ্ছে। দেশের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের কন্ট্রোলে নাই, সেখানে তারা নির্বাচন দিবে। একটা দেশের যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি কন্ট্রোল না করতে পারে, সেখানে কিসের নির্বাচন? আর বিএনপিতে কি বলবো, তাদের সন্ত্রাসী কার্যকলাপ যে রক্তের সাথে মিশে আছে, এটা তার প্রমাণ। এটা কিন্তু অন্য কেউ করে নাই, এটা তাদের দলের লোকেরাই করছে। কারণ তাদের দলের মধ্যে ক্যাডার বেশি। বিএনপিতে প্রচুর পরিমাণ ক্যাডার, তাদের ক্যাডার রাজনীতি এখনো আছে। এই যে অনেকে বলে বিএনপিতে অনেকে গুম হয়ে গেছে, অনেকে গুম করে ফেলছে, এগুলা কিন্তু অন্য কেউ করে নাই। এগুলা হচ্ছে সব তাদের নিজেদের দলের লোকরাই করছে। কারণ তাদের সন্ত্রাসী কার্যকলাপ তাদের মধ্যে এখনো আছে, ছিল, আছে, থাকবে। এটা থেকে কখনো তারা বের হতে পারবে না। একজন এমপি পদপ্রার্থী, তাকে ওপেনে গুলিবিদ্ধ করা, এটা কি মানে এটা কি আপনি বুঝতেছেন আপনার কোন দেশে আছেন? আর সামনে তো বাকি দিনগুলো তো পড়ে আছে। সামনের বাকি দিনগুলো কি হবে সেটা একটাবার চিন্তা করছেন? মানুষ গণসংযোগ করতে যাবে রাস্তায়, সেখানে যদি এরকম গুলিবিদ্ধ হয়, মানুষ গুলি করা হয়, তাহলে মানুষের তো কোনো নিরাপত্তা নাই। যেখানে সরকার নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে নির্বাচন কিসের? নির্বাচনটা কিসের? আমি তো সেটাই ভাবতেছি। আমি একজন ছোট্ট মানুষ, আমি ভাবতেছি নির্বাচন কিভাবে হবে সেখানে।
আপনারা যারা আছেন বাংলাদেশের মানুষ, আপনারা একটাবার চিন্তা করেন, একটা দেশের পরিস্থিতি কেমন হইলে একটা এমপি পদপ্রার্থীকে ওপেনে গুলি করা হয়। যাই হোক, দেশের পরিস্থিতি ঠান্ডা করার জন্য আমি মনে করি একমাত্র শেখ হাসিনাই ভালো ছিল। দরকার হলে তাকে আমরা আবার নিয়ে আসবো, কিন্তু এরকম দেশ আমরা চাই না যেখানে প্রচারণা চালাইতে গিয়ে গুলিবিদ্ধ হবে মানুষ। এরকম বাংলাদেশ আমরা কখনোই চাই না। এটা আমি কখনো দেখিও নাই, এই প্রথম এই দেশে দেখলাম যে একজন এমপি পদপ্রার্থী তাকে ওপেনে গুলি করা হয়েছে। আমি এটা কখনোই দেখিনি এর আগে। তাদের ধর্মই হচ্ছে আগুন সন্ত্রাসের ধর্ম, সেটাই তারা আবার প্রমাণিত করলো। কিন্তু সরকার, এটা একটা ভণ্ড সরকার, কোনো দায়িত্ব নাই তাদের, কোনো দায়িত্ব তো ভালোভাবে পালন করতে পারেই না। আর সারাদিন প্রেস ব্রিফিং করে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, ঘোড়ার ডিম হইতেছে দেশে, কিছুই হইতেছে না, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আর তারা বলতেছে এটা হইতেছে ওইটা হইতেছে, উন্নতি হইতেছে। এগুলা বলে বলে মানুষকে বোকা বানানো হচ্ছে। আসলে মানুষ বোকা না, মানুষ সবই বুঝে। সময় হোক, এগুলোর সব অ্যান্সারই মানুষ দিবে, সমস্যা নেই। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।